আপনাদের যে এলাকাবাসীর যে সমস্যাগুলা সেগুলা তো আপনারা আপনাদের এলাকার যে প্রতিনিধি আছে যেমনটা ওয়ার্ডের বিএনপি সভাপতি এবং আমাদের ইব্রাহিম খলিল ভাই এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, ওনাদেরকে তো আপনাদের বিষয়টা জানাইতে হবে, তাই না? বুঝবেন না, বললে তোমরা বুঝতে পারবে না এলাকার কি কি সমস্যাগুলো বলেন। যেটা কোনো সরকার আমাকে পাশে আয় নাই, একটু চুপিও দেয় নাই। আমরা আজ পর্যন্ত বস্তিতে যে কি এমন হাসি না আছে যে 34টা বছরে বাসানটা থাকি, আমাদের মতন এরকম কষ্ট কেউ করে না। আর আমার মতন মনে হয় এরকম অসহায় কেউ নাই। আমরা এত অসহায় যে বাসানটা থাকতে আসি, জানেন, কোনো কাজকর্ম নাই। তারপরে এই যে পানির মধ্যে হাঁটি চলি, আমার খাইতে লইতে অনেক কষ্ট স্যার, আমরা বলতে পারি না। মানুষের হাত চাই, হাত পাতে খাইতে পারে, আমরা হাতও পাত পারি না, খাইতেও পারি না। বলে আমরা কি করবো, আমার মনে কষ্ট মনে রাখি। তাহলে আল্লাহ, আমি দোয়া করি তারেক রহমানের আল্লাহ যে অনেক হায়াত যারা ছিল আমাকে পাশে খারাইতে পারছে, এতে অনেক আল্লাহকে আমরা দোয়া করি, নামাজ পড়ি। আমি এই যে সরকার হওয়ার লেগে 4 রাকাত নফল নামাজ মাইনে আমি তারেক রহমানের লেগে আমি পড়ছি। এই এশার নামাজ পড়ে আমি জানছি যে হে ভালো করছে রেজাল্ট। এই কারণে আমি এর লেগে আমি 4 রাকাত নফল নামাজ নগদ পড়ছি। আর এই সরকার আইলে আমাকে ভাষণ দেখতে লেগে উন্নয়ন করব, এই আমার দাবি হের কাছে, বুঝছেন। এই লেগে আমরা কি করবো, অনেক মুখ দেয় রোজা দিনে খারাপ কথা। এই দেখে দুনিয়ার জায়গা থেকে বয়লাটি নিয়ে নেলে মানুষের বিবেক বলতে কিচ্ছু নেই। ঠিক আছে, টাকা দিয়ে 80 টাকা দিয়ে মালা নিয়ে যায়, তাহলে আবার এখানে তো মালা কি হবে? পানিটা হেরি করে দেবো, এদিকে লাইন আছে, এটা পাইপ দিয়ে গোটা দে, পাইপ দিয়ে গোটা দে। এই যে এটা পরিষ্কার করে দিই, এই যে বলে দিই ওদিকে কিন্তু পানি না, মানে এইটা ক্লিয়ার করলে সামনে দিয়ে ক্লিয়ার করা ক্লিয়ার করলে পানি আপনার দিয়ে বলা যেত একটা কাম করেন, আপনার এলাকার যারা সাধারণ মানুষ আছেন না, আর এই যে ময়লাটি এই যে পলিথিনের মধ্যে ফালাইবেন না। ফালান কেন? আরে বাপ, সব ফ্যামিলি ফালাই না, তো আপনি ফালাই না, ওই যে ওরে না কোনটা ওই কবর আছে না, দেখছি একটা বড় পাইপ আছে, মানে গুতা দিলে ময়লা পরিষ্কার করার লাগে, সেটা পাইপ দিয়ে দিয়ে দিই একটা। ওই যে কবরস্থানের ভিতরে একটা পাইপ দেখছি ড্রেন পরিষ্কার করার লাগে। এই ময়লা উঠানোর পরে এটা আবার বস্তা ভরবি, বস্তা ভরে নিয়ে হালাই দিবি। তোরা তো পরে বস্তা বস্তা ভরবি, আর এই আছে না করে নিবেন, ঠিক আছে? এই ওই যে ময়লাটি আছে না, ওই বস্তা ভরতে হবে, বস্তা ভরা বস্তা বস্তা লইয়া এই ময়লাটি আছে না, ওই যে রাবিশ ফেলাইছিস না, এই রাবিশের ইব্রাহিম খলিল ভাই, তারপর সিরাজ ভাই এখন নির্দেশে এই লোকটি যে ড্রেনের কাজ করাইছে, আমরা তাগুলো নিয়ে দোয়া করি আল্লাহ যে তাগুলো কাজ করার মতো আরেক তৌফিক দেব। আর আমাগো এই সরকার আয়ার পর থেকে আমরা আপনারা কিছু করে না, তারেক যে আয়ার পর থেকে তো ড্রেনের উন্নয়নের কাজ সিরাজ ভাই, ইব্রাহিম খলিল ভাই, এরা নির্দেশ দেওয়া এই কাজটি ড্রেনটা পরিষ্কার করে, রাস্তায় একটু ওষা করলে আমাকে আরো ভালো হয়। ইব্রাহিম খলিল ভাই তারা ধন্যবাদ জানাই, তারা আমাকে সিরাজ ভাই তাদেরকে নির্দেশে আমাকে পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তারা এই কাজটি করাইতে আছে, তাগুলো দোয়া করি তাগুলো সুস্থ সবল রাখ, আমাকে এই কাজগুলো করাইতে পারে। একটা রাস্তার আমার কাছে আমার অনুরোধ, তারেক রহমান স্যারের থেকে আমার পক্ষ থেকে আল্লাহ যে অনেক হায়াত যারা করে তারে যে সুস্থ সবল আমাকে কাজগুলো করাইতেছে, রাস্তার একটু ওষা করবেন, বস্তিবাসীর পাশে খারাইছেন আমাকে লেগে, আমরা লেগে দোয়া করি। আল্লাহ জানমারে অনেক